প্রয়াত উস্তাদ জাকির হোসেন জানানো হলো শিল্পীর পরিবারের তরফে। পিটিআই সূত্রে এমনটাই খবর। আমেরিকার হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন কিংবদন্তি তবলা শিল্পী। বয়স হয়েছিল ৭৩। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, হার্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, দীর্ঘ লড়াই। পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, যেটা পিটিআই সূত্রে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে তিনি অত্যন্ত আশঙ্কাজনক ছিলেন গত কয়েকদিন ধরেই, এবং আমরা জানি গতকাল রাতেও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েন যে তার জীবনাবসান হয়েছে। তখনও পরিবারের তরফে বলা হয় যে তিনি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে লড়াই করছেন। কিন্তু আজকে সকালবেলা পিটিআই এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পরিবারের তরফে বলা হয়েছে যে জাকির হোসেন ৭৩ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার হাসপাতালে মারা গিয়েছেন। পদ্মবিভূষণ পেয়েছিলেন ২০২৩ সালে আমরা জানি, এবং তার আগে পদ্মভূষণ এবং পদ্মশ্রী পেয়েছিলেন। এবং গোটা বিশ্ব জুড়ে তার যে হাতের মূর্ছনা, তালের মূর্ছনা ছড়িয়ে রয়েছে। ২০২২ সালে শেষবার তিনি কলকাতায় নজরুল মঞ্চে তিনি তার একটি অনুষ্ঠান ছিল, সেটাই তার কলকাতায় শেষ পারফরমেন্স বলা চলে। এবং শুধুমাত্র নিজের ব্যক্তি হিসেবে তার প্রজ্ঞা নয়, তিনি প্রচুর মানুষের সঙ্গে, গোটা বিশ্ব জুড়ে প্রচুর মানুষের সঙ্গে কাজ করেছেন, বিভিন্ন সময় দল তৈরি করেছেন, এবং বিভিন্ন জায়গায় তার সুরের প্রয়োগ, তার তালের প্রয়োগ আমরা দেখেছি। এবং সেই চেনা পরিচিত হাসির ছন্দ সেটা কিন্তু আজকে স্তব্ধ হলো, এমনটাই পরিবারের তরফে জানানো হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। শনিবার সকালে জেল থেকে ছাড়া পেলেন আল্লু অর্জুন। হায়দ্রাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে বাঞ্জারা হিলসের বাড়িতে পৌঁছলেন তিনি। এদিন ভোরবেলায় চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে পৌঁছে গিয়েছিলেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। জেল থেকে বেরোতেই আল্লু অর্জুনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁর বাবা। সন্ধ্যা থিয়েটারের বাইরে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার আল্লুকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। নিম্ন আদালত ১৪ দিনের জেল হেফাজত দিলেও তেলেঙ্গানা হাইকোর্ট ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। তবে জামিন পেলেও রাতেই ঘরে ফিরতে পারেননি পুষ্পা। পুলিশ সূত্রে খবর, নথিপত্র সংক্রান্ত কারণেই রাতে আল্লুকে ছাড়া সম্ভব হয়নি। তাই শুক্রবার রাতটা জেলেই কাটাতে হয়েছে আল্লুকে। বাড়ি ফেরার পর সাংবাদিকদের মুখোমুখিও হয় আল্লু অর্জুন। সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি ভালোই আছেন, চিন্তার কোনো কারণ নেই। আইনের উপরে তার পূর্ণ আস্থা আছে। আইনি প্রক্রিয়ায় তিনি সব রকম সহযোগিতা করবেন। পাশাপাশি পদপিষ্ট হয়ে নিহত মহিলার পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাসও দেন তিনি। পাশাপাশি এই ঘটনাকে একেবারে আকস্মিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন আল্লু। Thank you, I'm safe. Nothing to worry. I'm doing well. Thank you very much. And I also like to tell, I'm a law-abiding citizen. I respect the law, and I will cooperate with them, and I'll do the needful. And very importantly, I would like to give my condolences once again to the family. It is very, very unfortunate that we went to watch a film and there was an accident, that is totally unintentional. I've been there more than 30 times in my life. Never something like this has ever happened. It is purely accidental, purely unfortunate. And I will be there for the family to support them. শনিবার আল্লুর সঙ্গে দেখা করতে সকালেই তাঁর বাড়িতে পৌঁছন অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। পুষ্পা 2 এর পরিচালক সুকুমারও হাজির ছিলেন আল্লুর বাড়িতে। নাগা চৈতন্য, রানা দগ্গুবাটিও এদিন আল্লুর সঙ্গে দেখা করতে যান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বাড়িতে ঢোকার মুহূর্তে আল্লু অর্জুনের একটি ভিডিও। আল্লুর বাড়িতে পৌঁছানোর পরই স্ত্রী স্নেহা রেড্ডি ও তাঁর 2 সন্তান জড়িয়ে ধরে তাকে। আল্লু অর্জুনের বহু অনুরাগীরাও এদিন ভিড় জমান তাঁর বাড়ির বাইরে। এবিপি আনন্দ।